হুজুরের মাদ্রাসার ইসালে সব 20 এবং 21 মাঘ। কত বললাম? 20 এবং এবছরে হুজুরের মাদ্রাসা থেকে 50টা ছেলে ফারেক হবে, 50টা ছেলে ফারেক হবে। একটা বড় প্রতিষ্ঠান, আপনারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। ভবানীপুর মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন। পাশে আপনাদের গ্রামে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আগে দায়িত্ব আপনার গ্রামের প্রতিষ্ঠানকে বাঁচানো। আপনারা এখানে শুধু অর্থ দিলে হবে না, শ্রম দিলে হবে না, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলে হবে না। বাইরের ছেলেরা এখান থেকে কোরআন শিক্ষা করে হাফেজে কোরআন হয়ে বাড়ি যাবে, ওটা পরের কথা। আগে গ্রামের ছেলে এখানে পড়ে হাফেজে কোরআন তৈরি হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে আপনার এই প্রতিষ্ঠানকে বাঁচাবেন। আজকের একটা ছেলের মাথায় আলহামদুলিল্লাহ আপনারা যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করেছেন, তার হিসাব আজকের আপনাকে দেওয়া হবে। একটা ছেলের মাথায় পাকড়ি দিয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থে এখান থেকে একটি ছেলে মুকাম্মাল হাফেজে কোরআন হয়ে তার মাথায় আজকের পাকড়ি দেওয়া হবে। তার জীবন ধন্য, তার বাপের জীবন ধন্য, তার মায়ের জীবন ধন্য। একটু সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞানগুলো প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য অর্জন করা কি ফরজ। আজকের এই জ্ঞান নেই বলে আমাদের নামাজে ভুল, রোজায় ভুল, হজে ভুল, যাকাতে ভুল, ইবাদত আমলেও কি ভুল। আমার মায়েরা, ওই বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য আল্লাহ পাক দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া কবুল করে ওই বদরের ময়দানে আমার আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। একটু জোরে বল না বাবা, কহাজার। যে পাহাড়টায় ফেরেশতারা নেমেছিল, স্বাভাবিকভাবে আপনার পাহাড়গুলো কিসের হয়? পাথরের হয়। কিন্তু ওই পাথরটা কিন্তু, ওই পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় না, টোটাল বালুর পাহাড়। পাহাড়টাকে বলা হয় জাবালে মালাইকা। কি বলা হয়? পুরো বালুর পাহাড়। কহাজার দিলেন? 5000। কি বাঁচানোর জন্য? বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানদের মতো আমাদের ঈমান থাকে, আল্লাহর নামের কসম করে বলছি, আজও আল্লাহ মুসলমানদের বিপদে মুসিবতে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবে। কিন্তু সেই ঈমান আমাদের। আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একজন উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। 1500 বছর আগে সেই রাসূলের হাদিস বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটা মিলছে না? মিলছে না? একটু কথা বলেন না মুরব্বীরা, মিলছে না? একদম কাঁটায় কাঁটায়। এখান থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা 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 কাঁচা, তবে মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর কোন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। মানেন না? মানেন না?
আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতে লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা তো। ওই ফুরফুরা সারাউন্ডের ভিতরে মাটির মসজিদ কটা বলুন তো? না, কে জানেন? দুটো না। 4 শহীদান হুজুরের মাজার জিয়ারত করে রাস্তার বাঁহাতে একটা মসজিদ আছে, 800 বছরের পুরাতন মসজিদ, মাটির মসজিদ। ভিতরে গেলে আপনি কিছু বুঝতে পারবেন না, যখন ঢুকবেন ডান সাইডে ঘাটটা ঘোরাবেন দেখবেন সেই দেয়াল দেখা যাচ্ছে জানলার ভিতর দিয়ে। 800 বছরের মাটির মসজিদ। আমার মুজাদ্দিদুজ্জামান মাটির মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতে লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাপ? আমি তো ভাই বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা মনে এসে যায়। সেকেলে বাথরুম এখন আর পাওয়া যায়? মুরব্বীরা কথা বলে না, সেকেলে বাথরুম মনে নেই? ওই আপনার মাটি খুঁড়ে 2 দিকে 2 ইট, পাটকাঠির বেড়া, চটের দরজা, বসার সঙ্গে সঙ্গে ডেলিভারি। আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে মাল বেরোচ্ছে না। পাশা পাশা টাইস চাচ্ছে, পাথর চাচ্ছে, পাথর মারো, পাথর মারো, টাইস মারো। আল্লাহ রে, 16-17 বছর আগে একটা মাহফিলে গেছিলাম, যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে, বাড়িটা 3 তলা, তৈরি করতে খরচ হয়েছে বললো হুজুর 2.5 কোটি টাকা। কত বছর আগে কথা বলছি? 16-17 বছর আগে। আমি 27 বছর আমি বক্তৃতা জগতে আছি, 27 বছর। বাড়িওয়ালার একটা ছেলে, তো ওই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে, ওই পার্কে ছোট্ট একটা পুকুর আছে, আর ওই পুকুরে বাসের টিউতে পাম্প দিয়ে ফেলা আছে, আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে এই পুকুরে। আমি বাড়িওয়ালা জিজ্ঞাসা করলাম, ভাই জানি এটা কি? তো বলছে হুজুর আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে ছেলে আর বৌমা দুটোই 3 তলার থেকে শর্ট করে নিচে পড়বে। তা আমি বললাম, এর যদি ঘর তৈরি করতে 2.5 কোটি টাকা খরচ হয়, নিশ্চয়ই এর বাথরুম সেকেলে বাথরুম না, এর বাথরুম একেলে বাথরুম। আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। কিছু সময় পরে স্টেজে যেতে হবে, তা আমি বললাম ভাই একটু বাথরুমে যাবো ভাই, আমার টার্গেট ওর বাথরুমটা আমি একটু দেখবো, একেলে বাথরুম কিরাম। তো আমি সেই বাথরুমের ভিতরে গিয়ে সব চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি 2.5 কোটির বাথরুম, শীতকাল। কিছুক্ষণ পরে স্টেজে উঠতে হবে, তো সেই চিন্তা করলাম এসি যতক্ষণ অন্তত একটু উজু করে যাই। এখন মাল পাক দিছি এক জায়গায়, পানি বেরোচ্ছে আর এক জায়গা দিয়ে, সে উজু করতে গিয়ে পুরো গোসল করে বেরিয়েছে। তো বাড়িওয়ালা বলছে হুজুর আপনি তো গেলেন উজু করতে, তো গোসল করে। আমি বললাম বাবা 2.5 কোটির বাথরুম আমি বুঝতে পারিনি বাপ, এই যে পাক দিতে হয় এক জায়গায় আর মাল বেরোয় আর এক জায়গা দিয়ে। খোকা এখন নামি দামি বাথরুমে যেতে গেলেও পড়াশোনা করে যেতে হবে বাপ, নইলে শীতকালে উজু করতে যাবি গোসল করে বেরোবি। সব ওলট পালট হয়ে গেছে। তবে এখনো সেকেলে বাথরুম পাওয়া যায়, সুন্দরবন এলাকায় গেলে এখনো সেকেলে বাথরুম আছে। সব শান শওকাত হয়ে গেছে, কিন্তু ইমানের জায়গায় বলুন 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 দুর্বল, ইমান দুর্বল। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, এখন তো আলহামদুলিল্লাহ এখন তো সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একটু আওয়াজ বাড়ান না, আল্লাহুম্মা। मेरे आंखों के पुतली में
जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো না। মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলেন। বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য কি বলেছিলাম? আসমান থেকে ক হাজার? 5000। 3 নাম্বার সাহায্য দেখেন। বদরের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাহল বাহিনী নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আবু জাহল 1000 সৈন্য নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছিলেন ওই দিকটা ছিল বালু মাটি। এখন আপনারা বলেন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? এঁটেল মাটি না বালি মাটি? এঁটেল মাটি মনে টাইট, আর বালু মাটি মনে সেখানে সাহাবীদের পা ডেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো ডেবে যাচ্ছে। তাহলে নিশ্চিত বদরের ময়দানে সুবিধা হচ্ছে আবু জাহালের। আল্লাহ নবী আল্লাহ পাক 3 নাম্বার সাহায্য করলেন। 17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ নবীর পায়ের নিচের মাটি, সাহাবীদের পায়ের নিচের মাটি আল্লাহ পাক মজবুত করে দিয়েছিলেন। বালিতে পানি পড়লে টাইট হয়ে যায়, এঁটেল মাটিতে পানি পড়লে স্লিপি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলা যাবে? 3 নাম্বার সাহায্যটা বদরের ময়দানে আল্লাহ আসমান থেকে রহমতের পানি দিয়ে নবীর পায়ের নিচের মাটিটা কি করে দিলেন? মজবুত করে দিলেন। আর ওদিকে আবু জাহালের সৈন্যদের পায়ের নিচের মাটি স্লিপ। এবারে বলুন সুবিধা কাদের? বলুন বলুন। আমাদের সুবিধা কে করে দিয়েছেন? সাহায্য করলেন কে? একটু সুবহানাল্লাহ বলুন। বাবা, এই সাহায্য করার পরেও 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও ওই বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমি তাদের মাজারটা চামড়ার চোখে জিয়ারত করেছি।
আমার যেন মনে হচ্ছিল সোহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। একটু বলুন সুবহানাল্লাহ। এবারে ভাবুন আবু জাহাল দিনকে মিটিয়ে দেওয়ার জন্য কতটা শক্তি নিয়ে নেমেছিল, যে আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তারপরে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিলে পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এই মাহফিলে ওয়াজ পেয়েছি। এই সুন্দর পরিবেশটা তবে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। তবে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। ওই বদরের ময়দানে দুই তরুণ বাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই, তোমাদের বয়সটা বড্ড কাঁচা। আল্লাহ নবী যুদ্ধে যে সাহাবীদেরকে পারমিশন দিতেন, আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। সবাই মিলে বলুন কটা বিষয়? একটা হাইট আর একটা বয়স। কি কি দেখতেন? হাইট, বয়স। তো কোন কোন সাহাবী দেখা গেছে হাইটে গিয়ে শর্ট হয়ে যাচ্ছে, তো ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে দিয়ে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক ওই জায়গায় আমরা মাপে গেছি, আমরা হাইট বাড়াবো না শর্ট করবো? আল্লাহ নবী যেন বলে বাড়ি যা, তোর হাসতে হবে না। দুই তরুণ দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের বয়সটা বড্ড কাঁচা, কি করে তোমাদের অনুমতি দিই? ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে দি, আমাদের বাপ চাচারা সব যুদ্ধে ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট, মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। আমার ভাই রে, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বার যখন আমি তোকে ধরবো তুই ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশনটা পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। ভাই তুই তো বড়, আমাকে তো এক ধাক্কা ফেলে দিবি ভাই, তুই তো পারমিশনটা পেয়ে যাবে, আমি তো পাবো না। তা আল্লাহর নামে শপথ করে বলছি, ভাই রে, দ্বিতীয়বার যখন আমি তোকে ধরবো তুই ইচ্ছা করে পড়ে যাবি। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাবটা বুঝতে পেরে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, ওই ঈমান আর আমাদের ঈমান, হ্যাঁ আমাদের ঈমান তো ঘুণ মার্কা ঈমান, ঘুণ খাওয়া, পোকায় খাওয়া ঈমান। দুই তরুণ ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুটো তরুণ কেন? এদের দ্বারাই তো আমাদের ডিস্টার্ব হবে। এই বিশাল যুদ্ধের দুটো ছোট্ট বাচ্চা যদি আসে তো মুসলমানদের অসুবিধা হবে না? হবে না? কিন্তু এই দুই তরুণ নবী
সাহাবীর নিকটে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান আমরা শুনেছি আবু জাহল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহল কোনটা একটু দেখিয়ে দেন। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় শয়তান মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। আব্দুর রহমান ইবনে আওফ বলে, দুই তরুণ বলে কি? আমি চিন্তা করছি এদের দ্বারা আমাদের কি হবে, ডিস্টার্ব হবে। আর সেই দুই তরুণ খোঁজ নিচ্ছে কার? বড় শয়তানটা, ওই লিডারটা। দলের মধ্যে যদি লিডার ফেলে দেওয়া যায়, আরগুলোর অবস্থা কি হবে? ও তো এমনি মালকাসা মারবে, পালা। দুই যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো, দুই তরুণ বলছে, চাচা যান আমরা শুনেছি মক্কাতে সবচেয়ে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে কে? ওই শয়তানটাকে একটু দেখিয়ে দেন তো চাচা, কোনটাই যুদ্ধের ময়দানে কোনটা শয়তান, কোনটা একটু দেখিয়ে দেন তো। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি দূরে চেয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল, আমি দূরে চেয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আমি দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহ শাবকের মতো ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়। নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহল হযরত মাযের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে, বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মায ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করে। আমার ভাইরা, নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মায নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাত ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। তবেই মাহফিলে ওয়াজ পেয়েছি, তবেই মসজিদ পেয়েছি, তবে মাদ্রাসা পেয়েছি, তবে দিন পেয়েছি, তবে ইসলাম পেয়েছি। দুঃখ কষ্ট, আজকের সেই দিনকে বাঁচানোর জন্য আমার কতটা অবদান আছে, আমার কতটা সহযোগিতা আছে, জান দিয়ে, মাল দিয়ে। বরং এক শ্রেণীর নারী পুরুষের দ্বারাতে সেই দিন ইসলামের ক্ষতি সাধন হচ্ছে। বিশ্বাস করুন, এর জন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আজকে যে জায়গাটা এসেছি মাহফিলে ওয়াজ, এটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা। জীবন কি হওয়ার জায়গা? সংশোধন। এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, মাহফিলে ওয়াজ। আপনি একটু লক্ষ্য করুন, এই হিন্দুস্তান, আপনার এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসালে সব কায়েম করেছিলেন কে? বলুন বলুন। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 এই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না। যিনি ছিলেন 52 জেলার পীর। কত জেলার রে বাবা? 52 জেলার। 52 জেলার পীর ছিলেন। ওই ইসালে সবে 52 জেলা থেকে মানুষ আসতো। 3 দিন ব্যাপী ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো,
মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। ওলামাদের ভিতরে কোনো মসলা নিয়ে মতনৈক্য হলে ওই মাহফিলে সেই মসলার সঠিক মীমাংসা করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হতো, যাতে করে আলেমদের ভিতরে কোনো মতনৈক্য না থাকে। ওই সালের সব থেকে হাজার হাজার বেনামাজি আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছে, হাজার হাজার বেরোজগার রোজাদার হয়ে গেছে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আবার অনেকে ওই ইসালের সব থেকে অজ শুনে সেই অজের উপরে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন তো, ওয়াজ মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমান নারী পুরুষের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের সংখ্যাও তত। বাস্তব না বাস্তব? মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণী, আমি সকলের কথা বলবো না, এক শ্রেণীর নারী পুরুষের দ্বারা তত বেশি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। এ বাবা ছেলেরা হুজুর কেবলা এসছেন, ও আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল যত বেশি হচ্ছে, এক শ্রেণীর মুসলমানদের দ্বারা তত বেশি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। অতএব আমি একেবারে বক্তৃতার আপনার শেষের দিকে চলে এসেছি। আমি এখান থেকে আরেক জায়গায় যাবো, সেখানে টাইম দেওয়া আছে। একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? পারে। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে বলে আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, যেটা আমার জীবনের শেষ মাহফিল। আমি কারোর দিকে আঙুল তুলব না। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আর আমি কোন অপরাধের অপরাধী আমি জানি। আর যেহেতু এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা, তো আমরা এখান থেকে তওবা করে নতুন জীবন নিয়ে আমরা বাড়ি ফিরি। তবে এই মাহফিল দেওয়া, আসা বসা, কথা শোনা, সবটা সারতে হবে। আমার যে সমস্ত মায়েরা আসতেন, বোনেরা আসতেন, যারা এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেননি, আপনি একটা বিষয় লক্ষ্য করুন। এক্ষণে বাংলার মুসলমানদের যে করুণ পরিস্থিতি, ভারতবর্ষের মুসলমানদের যে করুণ পরিস্থিতি, টোটাল বিশ্বের মুসলমানদের যে করুণ পরিস্থিতি, সবাই এক বাক্যে বলুন তো, আমাদেরকে বাঁচাতে পারেন কে? আরো জোরে বলুন। আর আমাদেরকে মারতে পারেন কে? তামাম, আজকে আমার কাছ থেকে এই কথাটা আপনারা শুনে রেখে দেন, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু বলে কেউ, সব দুশমন। একমাত্র আমাকে বাঁচাতে পারে আমার রব। অতএব বান্দা হিসাবে সেই রবের সঙ্গে আমার সুসম্পর্ক রাখা একান্ত প্রয়োজন। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আল্লাহর বলুন নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আজকে দেখছে নারী পুরুষ নামাজ, ইবাদত, আমল কিচ্ছু নেই, পুরো শুকলো কাঠ, পুরো ছিবলে হয়ে গেছে।
পুরো শুকলো কাঠ। ছিবড়ে হয়ে পুরো ছিবড়ে। অথবা আমাদেরকে এখান থেকে পরিবর্তন হতে হবে। এই মাহফিল থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে নতুন জীবন নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। এখনো আমাদের জন্য একটা দরজা খোলা আছে। আমার দিকে তাকান, এখনো আমাদের জন্য একটা দরজা খোলা আছে। বলুন তো সেই দরজার নাম কি? তওবার দরজা। কে বললেন কথাটা? আপনি আপনি ঠিক বলেছেন, তওবার দরজা। সবাই মিলে বলুন কোন দরজা? বাবা দমটা ফুরিয়ে গেলে ওই দরজাটাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। এখানে অনেক মানুষ বসে আছেন, আমি তার পায়ের ধুলি সমতুল্য না। তবে আপনাদেরকে এতটুকু কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে আমার বক্তৃতার শুরু থেকে এই পর্যন্ত একটা টপিকসের উপরে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি। দিন কি করে পেলাম, ইসলাম কি করে পেলাম, এই সুন্দর মাহফিলে ওয়াজ আমরা কিভাবে পেলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান, বলুন আমিন। দুটো দাওয়াত দিচ্ছি আপনাদের। এক নাম্বার, আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যার নাম আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। এটি হচ্ছে ইটিন্ডার সন্নিকট আখারপুর গ্রাম, যার বাৎসরিক ইসালে সব 24 এবং 25 মাঘ। কত তারিখ বললাম বাবা? 24 এবং 25 মাঘ। সবাইকে খাস দাওয়াত দিলাম। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। হুজুর কেবলা আসবেন, উনি থেকেই পাকড়ি দেওয়া হবে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা বলে যাই। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো কি পাক? 2 নাম্বার শর্ত বলুন, বস্ত্র পাক। সবাই মিলে বলুন কি পাক? সবাই মিলে বলুন বস্ত্র পাক। আর 3 নাম্বার শর্ত হচ্ছে জায়গা পাক। শরীর পাক, বস্ত্র পাক, জায়গা পাক। গোসল যদি ফরজ হয়, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে, আর শরীর যদি পাক না হয় নামাজ হবে। এখনো অনেক মুসলিম নরনারী ফরজ গোসলের নিয়ম, সঠিক নিয়ম জানেন না। আবার বলছি, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। এখনো অনেক মুসলমানের ঘরের মেয়েরা এই হাতের নোকে আর পার নোকে খোকা কি পালিশ মারে? নেল পালিশ। ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, টোটাল আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, ওই মহিলার শরীর পাক। জোরে বলো, জোরে বলো। ও যদি নামাজ পড়ে নামাজ হবে না। ও মরে কবরে যাবে, হয়তো উপর থেকে ওকে একটু গোসল দিয়ে কাপড়ের কাপড় টাপড় পরে দিলাম, কিন্তু পার্টিকুলার নাপাক অবস্থায় ওকে কবরে দেওয়া হলো। আর 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করা লাগবে। বাবা এখানে তো লজ্জার কিছু নেই। রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করতে হবে, যেটি হচ্ছে শরীরের অপরজনীয় লোম। একটি হচ্ছে নাভির নিচের লোম, আর একটা বগলের লোম।
আমি অনেককে বলেছি খোকা সারা জীবন তো অস শুনলে একটু দাঁড়িয়ে রাখ, তা বলতেছে হুজুর অতটা শুনলে ঘোরা যায়? তাই বললাম ঠিক আছে তুই একটু হাত উঁচু কর দিন দেখি। হাত উঁচু করেছে দেখি 1 বিঘে লম্বা বগলের চুল। আমি তুই মানলে ঘুরিস কি করে? 40 দিন অন্তর যদি 2টো জায়গার লোক সাফ না করো, তোমার ইবাদত তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। 1 রাকাত নামাজে সেজদা কটা? 2টো। আচ্ছা দেখুন তো আমি 2টো সেজদা করছি, ভুল হয়ে গেলে আমাকে ধরে দেবেন। একটা সেজদা গেলাম উঠলাম, আবার সেজদা চলে গেলাম উঠলাম। এই 2 সেজদার মাঝখানে আমাকে সোজা হয়ে বসতে হবে এবং কমপক্ষে 1 তাসবিহ পরিমাণে ওয়েট করতে হবে। এটা ওয়াজিব। এটা কি বলুন বলুন? ওয়াজিব। 2 সেজদার মাঝখানে আমাকে সোজা হয়ে বসতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণে ওয়েট করতে হবে, ওয়াজিব। আপনি ওয়েট করলেন না, দ্বিতীয় সেজদায় চলে গেলেন, ওয়াজিব ছুটে গেল, সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল। অনেক নারী পুরুষ জানে না, সেই জন্য আমি অদম জলসায় আমি বসিরহাট আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা বিক্রি করি। উদ্দেশ্য একটু দ্বীনি খেদমাত, আর উদ্দেশ্য যদি আল্লামা হুজুরের একটু রুহানি দোয়া পাওয়া যায়। আমি হায়দ্রাবাদে গেছি আপনার প্লেনে মাহফিলে, আমি প্লেনে করে হুজুরের কিতাব নিয়ে গেছি। আল্লামাকে রাজস্থানে নিয়ে গেছে, আমি প্লেনে গেলাম, হুজুরের কিতাব প্লেনে করে আমি রাজস্থানে নিয়ে গেলাম। আল্লাহ আমাকে আহমেদাবাদে নিয়ে গেছেন, আল্লাহ আমাকে ত্রিপুরায় নিয়ে গেছেন, হ্যাঁ প্লেনে করে হুজুরের কিতাব নিয়ে গেছি। আজকেরও সেই কিতাব আপনাদের কাছে এনেছি। হুজুর বলে গেছিলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। যার প্রিন্ট হচ্ছে 70 টাকা, কিন্তু আমি 50 টাকায় বিক্রি করি। 50 টাকা, 50 টাকা। জীবনে অনেক পয়সা খরচ করেছেন। যদি কারোর একটা কিতাব প্রয়োজন হয় একটু হাত বাড়িয়ে আমার ওই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। যদি প্রয়োজন হয় যে আমার বাড়িতে হুজুরের কিতাব নেই,